রাজধানীর বিভিন্ন পাম্পে আজও মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল। সকাল থেকেই তেজগাঁও, ফকিরাপুল সহ বেশ কয়েকটি পাম্পের সামনে বাইক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। রেশনিং পদ্ধতিতে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত। এদিকে পরীক্ষামূলকভাবে চালু করা ডিজিটাল ফুয়েল কার্ড নিয়েও রয়েছে নানা অভিযোগ। এ নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনি এখন যেখানে রয়েছেন সেই ফিলিং স্টেশনে যানবাহনের সারি কেমন দেখছেন এবং তেল সরবরাহ করা হচ্ছে কিনা এবং চালকদের অভিযোগ কি রয়েছে? অবস্থান করছি তেজগাঁয়ের একটি বেসরকারি পেট্রোল পাম্পে। তো সেই জায়গাতে কিন্তু সকালের পর থেকেই যে মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে, যে যুদ্ধের উত্তেজনার কারণে এবং খনিজ সংকটের কারণে যে জ্বালানি তেল নিয়ে যে সংকট রয়েছে, যেটি প্রায় মাস গিয়ে প্রায় বেশ কিছুদিন অতিবাহিত হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তেজগাঁয়ের যে পাম্পটিতে আমি অবস্থান করছি সেটি কিন্তু সকালের বেশ ভোর থেকে কিন্তু এখানে বিশেষ করে বাইকার যারা রয়েছে তারা এখানে সিরিয়াল ধরে কিন্তু এখনও আছে। কেউ কেউ বলছে যে তারা আসলে নামাজের পরপরই আসলে বাসা থেকে বের হয়েছিল সেই জায়গাটাতে এই লাইন দেওয়ার জন্য। এবং বাইকারদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে সরকার থেকে যে ফুয়েল কার্ড অর্থাৎ ডিজিটাল সিস্টেমের অর্থাৎ জ্বালানি তেল সংকটের যে বিপণন ব্যবস্থা সংকট কাটিয়ে ওঠার জন্য এবং একটি যে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণনের জন্য যে একটি শৃঙ্খলা ব্যবস্থা তৈরি করেছিল সরকার যে ফুয়েল কার্ডের মাধ্যমে, তারা আসলে বলছে যে তারা আসলে এই অ্যাপসটির মধ্যে ডাউনলোড করার পরে লগ ইনই করতে পারছে না। সে জায়গাতে যেহেতু লগ ইন করা যাচ্ছে না, তাহলে সেখানে গিয়ে যে পরের ধাপ যে সিস্টেমেটিক যে সিস্টেমগুলো রয়েছে তারা সেটিকে কাজ করতে পারছে না, তারা অভিযোগ করছে। এবং একই সাথে আমি যে তেজগাঁয়ের যে একটি সাউদার্ন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, তারা এখান থেকে বলছে যে এই অবস্থায় এখন তাদের পাম্পে কোনো মজুদ পেট্রোল কিংবা ডিজেল কোনো কিছুই নেই। তারা শুধুমাত্র এলপিজি গ্যাস তারা বিপণন করছে এবং তারা বলছে যে আমাদের এখানে মজুদ, তারা বলছে যে পেট্রোল পাম্প যে কর্তৃপক্ষ তারা বলছে যে পরিমাণ মজুদ রয়েছে সেই পরিমাণ কিন্তু তারা সরবরাহ মজুদ এবং সরবরাহ জায়গাতে তারা অনেকটা ব্যবধান রয়েছে। তারা বলছে যে আসলে তারা বলছে যে যেই পরিমাণ তারা বিক্রি করতে চায়, যে ক্রেতার চাহিদা রয়েছে, তারা সেই পরিমাণ মজুদ করতে পারছে না এবং ডিপো থেকে তাদেরকে সেই ধরনের তেলের যে সরবরাহ সেটিও তারা করতে পারছে না। তো একই সাথে তারা বলছে যে যেহেতু এখন সকাল 10টা-9টার কিছু হয়ে পড়ছে, তারা বলছে যে দুপুর 12টা থেকে 1টার মধ্যে ডিপো থেকে তাদের যে লরি, সেই তেলের লরি এই পাম্পে আসবে। তারপরে তারা যে ট্যাঙ্কিতে সরবরাহ করবে, সরবরাহ করার পরে তারা আসলে সাধারণ ক্রেতাদের মধ্যে বিপণন করবে। তো এই ছিল আমার কাছে সবশেষ রাজধানীর তেল পাম্পের এবং জ্বালানি সংকট নিয়ে সবশেষ খবর। জ্বালানি তেলের সংকট নিয়ে তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।